হলুদের ফুল আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে। এতদিন ছোট ছোট ক্লিপ দিয়েছিলাম, আজকে ভাবলাম সবটুকুই দিয়ে দিই। তো বিয়ের সবটুকু দেওয়া যাবে না, তাই আলাদা করে আবার করতে হবে, তাই হলুদেরটাই পুরোটা দিয়ে দিলাম। তাও পুরোটা দেওয়া যাচ্ছে না, কারণ ফেসবুকে 3 মিনিটের অতিরিক্ত ভিডিও হয়ে গেলে সেটাকেও দেওয়া যায় না, খুব শর্ট করে দিতে হয়। তাই যতটুকু সম্ভব হয়েছে দেওয়ার চেষ্টা করেছি, তো সবাই একটু দেখবেন। আর আসলে হলুদ সন্ধ্যাটাই আসলে বিয়ের শুরুতে হয় যেহেতু, তাই এখানে অনেক আনন্দ হয়ে থাকে। আর একটা বিয়ে বাড়িতে যখন আত্মীয় স্বজন সবাই একসাথে হয়, তখন সেই আনন্দটা আসলে অনেক মানে মজার হয়, কারণ সবসময় ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই একসাথে হওয়া হয় না। আর যে কোনো এরকম একটা বড় অনুষ্ঠানে সবাইকে কাছে পাওয়া যায়, সবাই একসাথে হয়, এটা আসলে খুবই একটা আনন্দের বিষয়। যখন সবাই একসাথে একটা আনন্দ করে, সবাই একসাথে হয়, আর এই ফিলিংসটা অন্যরকম। আর এখানে দেখেন ছেলেরা সবাই একসাথে নাচছিল, জামাইও ছিল, আর সবাই চেষ্টা করছিল মামাকে নাচানোর জন্য। সে একমাত্র দুলাভাই, তাই মামা আর থাকতে পারলো না, সেও নাচানাচি শুরু করে দিল। আমি একটু এখানে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে তাদের নাচটা আরও লাফালাফি হয়ে যাচ্ছে। তো করার কিছু নেই, যেহেতু ভিডিও শট করতে হবে, তাই এখানে তাদের নাচের স্পিডটা বাড়িয়ে দিলাম। যেহেতু ছেলেদের নাচ এমনিতেই লাফাবে, স্পিড বাড়ালে আরও লাফাচ্ছে। তো নাচটা দেখতে থাকুন, আসলে সবাই মজা পাবেন স্পিডটা বাড়ানোর কারণে। তাদের নাচটা দেখে আমারই হাসি পাচ্ছে, আর আপনারা তো অবশ্যই হাসবেন, সাথে সাথে শেয়ারও করে দিবেন। আর এখানে ছেলের নানিকে উঠিয়ে নিয়ে আসলো নাচার জন্য। এবার ছেলের নানির নাচটা হবে সেই রকম। আমি ওখানের গানটা এখানে নিতে পারলাম না, কারণ যেহেতু কপিরাইট দিতে পারে, আমার ভয়েসে আমি দিয়ে দিলাম। আপনারা শুধু ভিডিও দেখবেন আর আমার ভয়েস থেকেই শুনে নেবেন, এটাই আসলে করার কিছু নেই, যেহেতু আমি এখনও মিউজিক দেওয়ার অপশনটা পাইনি। তো এরপর নিয়ে আসলো ছেলের মামিকে। যাই হোক, এক একজন করে তারা টেনে টেনে নিয়ে আসছে, নানি মামি সবাই। এখানে আসলে সবাই আনন্দ করেছে, ছোট বড় বয়স্ক কেউ বাদ ছিল না আনন্দ করার জন্য। আসলে এটাই হচ্ছে বিয়েবাড়ির মূল বিষয়, সবাই যখন একসাথে আনন্দ করে। আর এই পিচ্চিটার তো তুলনাই নেই, সে সবসময় নাচতে থাকে। আর সে যে গানটাতে নাচতে ছিল, গানটা সুন্দর, কিন্তু আমি দিতে পারলাম না, কিন্তু তার নাচটা তো দিয়েছি। আর স্পিড বাড়ানোর কারণে তার নাচটাও খুব পুতুলের মতো লাফাচ্ছে, তো ছোট মানুষ আরও ভালো লাগছে, পুতুলের মতো নাচ করছে। আর আপনাদেরও দেখে অবশ্যই ভালো লাগবে, ছোট্ট পুতুলটা নাচ করছে। আসলে ও অনেক নাচতে পারে, সারা বিয়েটাই নাচানাচি করেছে। আর ও নাচের ভিতরে একটা মজার বিষয় হচ্ছে, তা আপনারা একটু পরেই দেখতে পাবেন, সেটা আসলে আরও মজা ছিল। সেটা হচ্ছে ও এত পরিমাণে নাচতে ছিল, যার কারণে ওর শাড়ির ভাঁজটা খুলে যাচ্ছিল, পরে ওর মা এসে ঠিক করে দিল, এরকমই। আর ওর নাচের পরে আর একটা নায়িকার নাচ আছে, সেটা তো আপনারা দেখতেই পারবেন। আসলে সে হচ্ছে ছেলের খালা। এটা আসলে বোঝাই যাচ্ছে না যে ছেলের খালা, এটা আসলে ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগে আমার কাছে। আর তার নাচটা অনেক সুন্দর ছিল, সে একটু থেমে যাচ্ছিল, গান থেমে গেছে, এর জন্য এখন আবার শুরু করেছে। যেমন তার রূপ তেমন তার চুল, রূপে গুণে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তার নাচটা আমি স্পিড বাড়াইনি, কারণ তার নাচটা অনেক সুন্দর ছিল, যাতে আপনারাও খুব সুন্দর করে উপভোগ করতে পারেন। আর সুন্দর জিনিস সুন্দরভাবে উপভোগ করাটাই ভালো। যেহেতু অনেক লাইট ছিল, লাইটের উপরে ক্যামেরা পড়ার কারণে আমার ভিডিওগুলো একটু ঝাপসা হয়েছে। তারপরও যদি আপনাদের কাছে শেয়ার করেছি, আসলে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, এর হলুদের আরও অনেক ভিডিও ছিল, কিন্তু আমি দিতে পারি।